যে বাড়িতে আজকে পুরুষ বেঁচে আছে, তারপরে তার কন্যা আজকে দোলনা খেটে এসে পরপুরুষের সাথে হাত ধরে, এই লোকটা দায়ুস। ওই ব্যক্তি যার ভাই পৃথিবীতে বেঁচে আছে, তারপর তার বোন আজকে মেলাতে বাজারে ঘুরেছে, এর ভাই দায়ুস। বাপ বেঁচে থাকলে বাপ দায়ুস, স্বামী বেঁচে থাকলে স্বামী দায়ুস, বাপ না থাকলে বড় ভাই দায়ুস। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে অনুরোধ করে যাচ্ছি, আপনার কন্যা যদি জাহান্নামে যায়, আপনাকেও জাহান্নামে যাওয়া লাগবে। কেন? আপনাকে বলা উচিত ছিল, রহিমা আজকে মেলাতে ঘুরতে যাচ্ছ, দাঁত ভেঙে দেবো তোমার। ও তুই ইহুদির বেটি, তুই কি খ্রিস্টানের কন্যা, তুই কি নাসারার মেয়ে, তুই মুসলমানের বাচ্চা, মুসলমানের কন্যা, তুই আব্দুর রহমানের বেটি। এই বাড়িতেই থাকতে হবে। আজকে হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গা থেকে মেলাতে আসবে, হাজার হাজার মানুষ আজকে জালসাতে আসবে। তুই বেটি বাইরেতে যদি বের হস, তাহলে তোকে হাজার লোকে ধাক্কা মারবে। তোকে যদি লোকে ধাক্কা মারে, তোর যত পাপ হবে, আমারও তত পাপ হবে। তুই কথা কে কাকে বলবে? বাপও যে মূর্খ বাপ, বাপও যে অশিক্ষিত বাপ, বেটির মুখ দেখেছে টেরা হয়ে আছে, মানে মুখ ভারী করে আছে। ওর মা তো শিক্ষিত নারী, ওর মা মেলাতে ঘুরতে যেতে দিবে না। তখন বাপ বেটিকে বলছে, বেটি কি হলো? না তো আম্মা মেলাতে যেতে দেয় না। যা তুই মেলাতে যাবি, দেখে নিস তোর মাকে কি বলে। এই বলে আপনার মেয়েকে আপনি পাঠিয়ে দিয়েছেন। তো আপনি যদি আসল বাপ, তাহলে কাপুরুষ বাপ, হিজড়া বাপ কে? হ্যাঁ, অশিক্ষিত কে তাহলে? আপনি অশিক্ষিত, আপনি বাড়ি বেটিকে জেনার পথ খুলে দিয়েছেন। আচ্ছা এই যে চাচা, এই চাচারা এইদিকে তাকান, এদিকে তাকান। আচ্ছা, আপনারা একজন আজকে এই জায়গায় হাত তুলে বলেন যে আমার কন্যা আজকে মেলাতে গিয়েছে, দোলনা খাটতে গিয়েছে, তো কোন পরপুরুষে ধাক্কা মারেনি? হাত তোলেন। তুলবেন না? কথা বুঝতে পারেনি মনে হয়। একজন হাত তুলে বলেন যে আমার মেয়ে আজকে মেলাতে গিয়েছে, কিন্তু আমার মেয়েকে কেউ পরপুরুষে ধাক্কা মারেনি। একজন হাত তুলে বলেন দেখি। তোলেন না গো? তুলবেন না? তার মানে বোঝা যাচ্ছে যে আপনার মেয়েকে আজকে পরপুরুষে ধাক্কা মেরেছে, তাই চুপ আছেন। কথা বুঝেন? যদি ধাক্কা না মারতো তাহলে আপনি হাত তুলতেন। তো আপনি তো মনে করেছেন এত লোকের মাঝে বেরিয়েছে, ধাক্কা তো মারবেই। তো আপনার একটু খারাপ লাগলো না গো যে বেটি আপনার ধাক্কা মারবে পরপুরুষে, স্ত্রী আপনার ধাক্কা মারবে পরপুরুষে? তা আল্লাহ আপনাকে এমনি জাহান্নামে দেবে, আপনি বুঝতে পারেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আল্লাহ নবী বলছেন দায়ুস জান্নাতে যাবেন। এই যে যার বেটি আজকে, যার কন্যা আজকে মেলাতে গেছে, এর বাপ কি এখন? দায়ুস। এর বাপ জান্নাতে যাবে না। সম্মানিত মুরব্বী সাহেব, কথা খারাপ নিয়েন না। আমি আপনার ছেলের মতো, আমি আপনার নাতি পোতার মতো, অতএব আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি নীতি পরিবর্তন করেন। আল্লাহর আদেশ, আল্লাহ বলছেন তাবারুজুল জাহিলিয়াতিল উলা। হে পৃথিবীর নারীগণ, বাড়িতেই থাকো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হয় না। জাহিলিয়াতি নারীদের মতো, বেশ্যালয়ের পতিতলের মেয়েদের মতো, খ্রিস্টানদের মতো, ইহুদিদের কন্যাদের মতো, হিন্দুদের কন্যাদের মতো বেপরদা হয়ে রাস্তাঘাটে চলাচল করিও না। আজকে আপনি প্রমাণ করে দেন যে আপনার মেয়ে বাজারে গেছে, তাকে কেউ ধাক্কা মারেনি। আজকে আপনি প্রমাণ করে দেন আপনার মেয়ে বোরখা পরে বাজারে গেছে। আজকে আপনি প্রমাণ করে দেন আপনার মেয়ের কেউ হাত ধরেনি। আজকে আপনি প্রমাণ করে দেন আপনার মেয়ে হিন্দুদের চাইতে খারাপ না ভালো। আজকে আপনি প্রমাণ করে দেন ইহুদিদের চাইতে খারাপ না ভালো। আপনি বিশ্বাস করুন, আল্লাহর আদেশ, আল্লাহ বলে যারা বেপরদায় চলাচল করে তারা ইহুদিদের কন্যা, যারা বেপরদায় চলাচল করে তারা খ্রিস্টানদের কন্যা, বেপরদায় চলাচল করে তারা ইহুদিদের কন্যা, তারা মুসলিমদের কন্যা হতে পারে না। তো আজকে যত কন্যা বাজারে ঘুরছে, এগুলো সব ইসরায়েল থেকে ইহুদিরা এসেছে না মুসলমানদের কন্যারা আছে? যে সব মুসলিমদের কন্যা এই উত্তর দিনাজপুরের। কেন ইহুদিরা আপনাকে মানুষ মনে করে যে আপনাদের প্রতিষ্ঠানে, আপনাদের প্রতিষ্ঠানে তারা আসবে? ইহুদিরা মুসলমানদেরকে মানুষ মনে করে না, আপনাদের জালসাতে কোশ্চেন কালো আসবে না। আপনি অশিক্ষিত, তাই দুর্গাপূজা দেখতে চলে গেছেন। আপনার ব্রেন বুদ্ধি নয়, তাই দুর্গাপূজা অনুষ্ঠানে চলে গেলেন। আপনার ব্রেন বুদ্ধি যে কবে কাজ করবে আমরা বুঝতে পারলাম না। সম্মানিত মুরব্বী হিসেবে আপনাকে অনুরোধ জানাচ্ছি, যদি আজকে আপনার মেয়েকে ধাক্কা মারে, ওই ছেলেটা যত পাপ করলো, আপনার মেয়েও তত পাপ করলো, আপনিও তত পাপ করলেন। এবার পাপ ঠেকান। এখন পাপকে আপনার ঠেকাতে পারবেন? এখন যদি পাপ ঠেকাতে হয়, বেটিকে বাড়িতে রাখতে হবে। মেয়েকে এখন কি রাখতে হবে? বারবার বেটি বলছি, তো বুঝতে পারছেন কি কথা মিলছে না? মেয়েকে এখন কোথায় রাখতে হবে? এখন কন্যাকে বাড়িতে রাখা লাগবে। পারবো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ। এখন লোকগুলা এলো, এতক্ষণ সব মেলাতে ছিল নাকি? সব মেলাতে ঘুরছে,
এতক্ষণ তো সব ফাঁকা ছিল না, এতক্ষণ সব ফাঁকা ছিল। আচ্ছা, এই লোকগুলা মধ্যে দিকেও থাকতো, প্রথমেও থাকতো। কিভাবে থাকতো? যদি আজকে শফিক আসতো তাহলে, আজকে যদি আপনাদের হরিশ্চন্দ্রপুরের লুঙ্গি ভাই থাকতো তাহলে ঠিক আছে। আজকে যদি দক্ষিণ দিনাজপুরের অশিক্ষিত ইউটিউবাররা যদি থাকতো, যারা দিন রাত গান বাজনা, ন্যাংটা পতিতলার মেয়েদের কিনে, বেশ্যালার মেয়েদের কিনে ড্যান্স গান বাজনা করে, এরা যদি আজকে এই স্থানে আসতো, তো এই ছেলেগুলো এতক্ষণ যত মানুষ মেলাতে ছিল, কেউ মেলাতে থাকতো না, সব সামনে থাকতো। যে সব সামনে থাকতো। কেন? এরা তো মনে করেছে কে জালসা শুনে, কে বক্তব্য শুনে, ওদের কথাই মানবো, ওদের কথাই চলবো। তাই তো আপনার কন্যা, আপনার ছেলে, আপনারও রীতিনীতি সব তাদের নীতিতে, শফিকদের নীতিতে, তাদের নীতিতে। আপনাকে আমি কি দিয়ে যে বুঝাই যে তারা কত বড় ভুল পথে আছে। দেখবেন, একটা আয়াত পেশ করি, তাহলে একটু ক্লিয়ার হবে আপনার। একটু আপনাকে বলি, আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। পৃথিবীর মানুষ, তোমরা মনে রাখো, এই পৃথিবীতে কিছু সংখ্যক লোক আছে, থাকবে, যারা মানুষকে পথভ্রষ্ট করার জন্য গান বাজনাতে ব্যস্ত থাকবে। বাণী কার? আল্লাহ। আল্লাহ বলছেন পৃথিবীতে কিছু লোক থাকবে যারা মানুষকে পথভ্রষ্ট করার জন্য, মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য গান বাজনাতে ব্যস্ত থাকবে, লিপ্ত থাকবে। ওয়ায়াত্তাখিযাহা হুজুয়া, এবং তারা তোমাদের দিন ধর্মকে নিয়ে, তোমার রাসূলদেরকে নিয়ে, তোমার আল্লাহকে নিয়ে, তোমার দাড়ি নিয়ে, তোমার ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করবে। উলাইকা লাহুম আযাবুন মুহিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে বলে দেন, যারা এই কাজকর্ম করবে তাদের জন্য আমি আল্লাহ তাআলা কঠিন অপমানজনক শাস্তি তৈরি করে রেখেছি। সম্মানিত উপস্থিতি, প্রথম বাক্যে আল্লাহ বললেন কিছু লোক পৃথিবীতে আছে যারা মানুষকে পথভ্রষ্ট করার জন্য গান বাজনায় ব্যস্ত থাকবে। পৃথিবীতে কিছু লোক বসবাস করবে যারা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকবে। এবার আপনি বলেন, ওই যে শফিক নদিয়া জেলার